411 পিস ইয়াবা পাওয়ার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে 5 বছরের কারাদণ্ডের আদেশ পান কেরানীগঞ্জের বাসিন্দা মতি মাতবর। 20 মাস জেলও খাটেন এই আসামি। এরই মাঝে নিজেকে নির্দোষ দাবি করে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার উচ্চ আদালত সাজা বহাল রাখেন, তবে দেন এক ব্যতিক্রমী রায়। রায়ে আসামিকে জেলে ফেরত পাঠানোর বদলে তাকে নিজ পরিবারের কাছে থেকে সংশোধনের সুযোগ দেন হাইকোর্ট। শর্ত দেয়া হয় 75 বছর বয়সী বৃদ্ধ মাকে সেবা আর 2 সন্তানকে লেখাপড়া করানোর। উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আইনজীবীরা জানালেন, হাইকোর্টে মাদক মামলার আসামিকে প্রবিশনের সুযোগ দেওয়ার ঘটনা এটি প্রথম। তিনি বাসায় থেকে তার 2টি সন্তানের পড়াশোনা কন্টিনিউ করবেন এই শর্ত দিয়েছেন। সাথে সাথে এই শর্তও দিয়েছেন যে তার 75 বছর বয়সের মা আছে, এই মায়ের সেবা শুশ্রূষা করবেন এবং ফ্যামিলি বন্ডেজ ঠিক রাখবেন। এই বিশেষ শর্তে তার সাজা হওয়া সত্ত্বেও তাকে জেলে না পাঠিয়ে তাকে পরিবারের সঙ্গে থেকে তিনি যেন জীবনযাপন করতে পারেন, কারেকশন হতে পারেন, সংশোধিত হতে পারেন, এই জন্য আদেশ দিয়েছেন। সাথে সাথে এটাও বলেছেন তার যে মেয়ে 15 বছরের মেয়ে আছে, এই 15 বছরের মেয়েকে তিনি বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের বয়স হওয়ার আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন না। আইন মেনে তাকে বিবাহ দিতে হবে। এই কাজগুলো যিনি করেন, 1.5 বছর ধরে প্রবেশন অফিসার তাকে সুপারভাইজ করবে, তার সমস্ত আচার আচরণ দেখবে। তিনি যদি আচার আচরণ ভালো হয় এবং ভালো রিপোর্ট পান, তাহলে তার যে সাজা ছিল তার থেকে তিনি ডিসচার্জ হয়ে যাবেন। তিনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে সবার সঙ্গে বসবাস করতে পারবেন। এবং তাকে এটাও বলা হয়েছে তার জীবনে অতীতে আর কোনো দিন অপরাধের কোনো রেকর্ড নাই, এই অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের তিনি সংশ্লিষ্ট হন নাই। এই জন্য আদালত বিবেচনা করে প্রবেশন অফিসারের সামনে তাকে এই শর্তে আজকে জেলে না পাঠিয়ে সমাজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সংস্কার করার জন্য আদেশ দিয়েছে। কী কারণে জেল হয়েছিল? তাকে মূলত একটি ইয়াবা মামলায় তার 5 বছরের সাজা হয়েছিল, নিম্ন আদালত 5 বছরের সাজা দিয়েছিল। তার এগেনস্টে উচ্চ আদালতে রিভিশন করার পরে আজকে রিভিশন মামলা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগ এই আদেশ প্রদান করে। আদালতের এমন মানবিক রায় পেয়ে খুশি আসামি মতি মাতবর ও তার পরিবার। আমার বাবু তো তখন আরো ছোট ছিল, এই বাবুকে আমি কুলে নিয়ে এমনি সেমনি খুব দৌড়াইতাম। আমি এখন আল্লাহর কাছে কি বলবো, আমার মানে কোনো ভাষা নেই। এখন যে শর্তগুলো হাইকোর্ট আপনাকে দিয়েছে, এগুলো কি আপনি মানবেন? অবশ্যই মানব। কি কি শর্ত দিয়েছে বলেন, এবং কেন ফ্যামিলি বন্ডিং ছিল না? আমার ফ্যামিলি সবার দেখশন করতে হবে, মাকে দেখশন করতে হবে, 2টা ছেলে মেয়েকে লেখাপড়ার একটাই দিছে, ঠিক আছে। এগুলো আমার সব দেখভাল করে আমার এগুলো চলতে হইব। চলবেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে শর্ত পালনে ব্যর্থ হলে আসামিকে কারাগারে ফেরত যেতে হবে বলেও রায় বলেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।